নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটু খাসির মাংস বানাবো। তো আমি এখানে আদা রসুন ঘষে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, আর এখানে খাসির মাংসটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর বন্ধুরা, এখানে আমি আতপ চাল আর উড়দ ডাল আমি পিষে রেখেছি, দুটো একসাথে নুন দিয়ে ভালো করে মিলিয়ে রেখেছি, আর একটুখানি খাবার সোডা দিয়েছি। তো এবারে এটাকে ইডলি বানাবো আমি। তো বন্ধুরা, আমি আলুটাকে আগে ভেজে নেবো। আলুটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। এইবার একটু মাখিয়ে দেবো এটা। এবার আলু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই আলুগুলো ভেজে নেবো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো মিশিয়ে দেবো। বন্ধুরা, আমি এবারে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার পেঁয়াজটা দিয়ে দেবো আমি। বন্ধুরা, আমার ইডলি বানানোর বাসনটা আমার কাছে নেই, তো আমি এই বাটিতেই বানাবো। তো এই বাটির মধ্যে একটু তেল মাখিয়ে নেবো। বন্ধুরা, আমি এটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, ভালো করে আপনারাও ফাটিয়ে নেবেন। এর মধ্যে সেই উড়দ ডাল মানে বিউলির ডাল আর আতপ চাল ভালো করে পিষে নিয়েছি। বন্ধুরা, আমি বাটিতে সব দিয়ে দিয়েছি, মানে ইডলি বানানোর জন্য এটা দিয়ে দিয়েছি। এবারে ব্যাটারটা দিয়ে দিয়েছি, এবার আমি বসিয়ে দেবো। এতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, এবার ওটা বন্ধুরা আমি এই বসিয়ে দিলাম। এবার এটা ভাপেতে হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দেবো ভালো করে, মানে একদম পুরো ঢাকা যাতে পড়ে সেরকমভাবে একটা ঢাকা আপনারা দিয়ে দেবেন। তো আমি এইটা ঢাকা দিয়ে দিয়েছি। তো এবারে আমি এটা মাংসের মশলাও হয়ে এসছে। তো এই খাসির মাংস দিয়ে আর ইডলি একবার খেয়ে দেখবেন আপনারা বানিয়ে বাড়িতে, আর খুব ভালো লাগবে খেতে। এটা সাউথ ইন্ডিয়ান লোক বেশি খায়, খুব বেশি খেতে পছন্দ করে। তো বন্ধুরা, আমার পেঁয়াজ আর রসুন আদা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। বন্ধুরা, আমি টমেটোটাও দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, একটু জল দিয়ে দেবো, দিয়ে কষাবো ভালো করে।
বন্ধুরা আমার ইডলি হয়ে এসছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি একটু গরম মশলা দিয়ে দেবো। মাংসটা বন্ধুরা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মাটনটা, এবার বন্ধ করে দেবো। তো বন্ধুরা আমার ইডলি হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এর মধ্যে লাগিনি, মানে তার মানে আমার হয়ে গেছে ইডলিটা, একদম ভালোভাবে হয়ে গেছে। বন্ধুরা আমার ইডলি হয়ে গেছে, আর কীরকম সফট হয়েছে, একদম নরম হয়েছে, একদম খুব ভালো হয়েছে। একটু বড় বড় হয়েছে, কারণ আমার ইডলির বাসনটা আমার কাছে নেই, তাই জন্য আমি বাটিতে করেছি বলে একটু বড় বড় হয়েছে। কিন্তু আপনারাও এরকমভাবে বাসন না থাকলে, ইডলির বাসন না থাকলে আপনারাও এরকম বাটিতে বানিয়ে খাবেন। বন্ধুরা আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি, এই দেখুন ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো আপনারাও এরকম করে বানিয়ে খাবেন। তো বন্ধুরা আমার হয়ে গেছে, মাটন হয়ে গেছে আর ইডলি হয়ে গেছে। এবার আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো খেতে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার বন্ধুরা।